আমরা মায়েদের সম্মানের জন্য লড়াই করেছি, সত্যের জন্য লড়াই করছি, কিন্তু পরে দেখলাম এটা হাতে লেখা গল্প, বইয়ের পাতায় একটা গল্প। ওখানে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল। মিডিয়াকে আগে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে, পরের দিন কি হবে, সবই মোবাইলের মাধ্যমে দেওয়া হতো। আমি সেটা জানতে পারলাম, তাতে আমার মনটা ভেঙে যায়। সন্দেশখালী আন্দোলনের বিজেপি নেত্রী তৃণমূলে যোগ দিয়েই সব গোপন তথ্য ফাঁস করে দিলেন, বললেন সবটাই মিথ্যা। কি বিস্ফোরক মন্তব্য ভাবুন। লোকসভা নির্বাচনের মুখে আবার বিজেপিকে স্নায়ুর চাপে ফেলে দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সিরিয়া পারভিন। এই নেত্রী ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। এমনকি সিরিয়া সেই নেত্রী যিনি গত 13ই ফেব্রুয়ারি বিজেপির ডাকা বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে সামনে ছিলেন। আবার টাকিতে যে গাড়ির বনেটে সুকান্ত মজুমদার পড়ে গিয়েছিলেন, সেখানেও ছিলেন সিরিয়া। বৃহস্পতিবার মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মমতা বালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূল ভবনে এসে যোগ দেন সিরিয়া পারভিন। আর তারপরেই চাপ বাড়তে শুরু করল রেখা পাত্র, পিয়ালি দাস এবং গঙ্গাধর কয়ালের। এই দিনেই ভাইরাল হয় অডিও ক্লিপ। এদিকে কিছু আগে সন্দেশখালী নিয়ে পর্ব 1 এবং পর্ব 2 স্ট্রিং অপারেশনে ভিডিও ভাইরাল হয়েছিল। তারপর বৃহস্পতিবার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। চাপে পড়ে গিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। যদিও আমরা প্রথম থেকেই বলে এসেছি যে ওই সমস্ত ভিডিও এবং অডিও কোনোটি আজ তাক বাংলা যাচাই করেনি। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েই সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করলেন সিরিয়া। তিনি বলেন, এতদিন যা ঘটানো হয়েছে সেটা পরিকল্পিত, ঘটানো হবে আরও কিছু, সেটাও পরিকল্পিত। বুধবার সন্ধ্যায় আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ এখানে এসে যোগ দিয়েছি। লোকসভা নির্বাচনের মুখে এমন ভাঙন এবং বিস্ফোরক তথ্য সামনে আসায় বিজেপি নেতারা কি বলেন সেটাই এখন দেখার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আমরা মেয়েদের সম্মানের জন্য লড়াই করেছি। আপনারা সবাই দেখেছেন, একটা কেন্দ্র থেকে আন্দোলন তুলে আনা হয়েছে, মহিলারা নির্যাতিত হয়েছেন, অনেক অভিযোগ করা হয়েছে। মহিলাদের সঠিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে জেলার নেত্রী হিসাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা মহিলা হয়ে মহিলাদের সম্মান ফিরিয়ে দেব। অনেকদিন ধরে আমার মধ্যে অনেক প্রশ্ন চিহ্ন উকি দিচ্ছিল, আমি মেলাতে পারছিলাম না। একটা সময় পরে নির্বাচনী প্রতিনিধি নির্বাচিত হয়ে যাওয়ার পর আমরা জানতে পারি আমরা সত্যের জন্য লড়াই করছি, কিন্তু পরে দেখলাম এটা হাতে লেখা, বইয়ের পাতায় একটা গল্প। ওখানে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল। মিডিয়াকে আগে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে, পরের দিন কি হবে, সবই মোবাইলের মাধ্যমে দেওয়া হতো। আমি সেটা জানতে পারলাম, তাতে আমার মনটাও ভেঙে যায়। 2016 সাল থেকে পার্টিতে আছি, 2018 থেকে সক্রিয়ভাবে জেলাতে কাজ করছি। কি বলছেন সিরিয়া পারভিন, শোনাবো আপনাদের। ঘাত প্রতিঘাত, সর্বোপরি আমাদের যে মায়েদের সম্মানের কথা আমরা বারবার তুলে ধরেছি, মায়েদের সম্মানের জন্য আমরা লড়াই করেছি, তারই বিরুদ্ধে আজ আমার এখানে কিছু বলা। আপনারা সবাই দেখেছেন, একটা কেন্দ্রিক, একটা জেলার একটা কেন্দ্রিক জায়গা থেকে বারবার আন্দোলন তুলে নিয়ে আসা হয়েছে, আন্দোলন হয়েছে, মহিলারা নির্যাতিত হয়েছে, মহিলারা ধর্ষিত হয়েছে এবং মহিলাদের উপর অনেক কঠোর থেকে কঠোর, যেগুলো ভাষায় বলার মতো না, এরকম অনেক কিছু অ্যালিগেশন দিয়েছে। সেটা আপনারা দেখেছেন, আমরাও জানি। তার জন্য মহিলাদের সঠিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ডিস্ট্রিক্টের একজন নেত্রী, জেলার নেত্রী, তো সেখান থেকে আমি মহিলার পাশে দাঁড়িয়েছিলাম। উপর নির্দেশ ছিল আমরা মহিলা হয়ে মহিলাদের সম্মান ফিরিয়ে দেব, এটাই আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম, বা চলতে চলতে অনেক দিন ধরেই আমার মনে একটা প্রশ্ন চিহ্ন, একটা নয়, প্রশ্ন চিহ্ন পরস্পর একটার পর একটা প্রশ্ন চিহ্ন উকি দিচ্ছিল। আমি মেলাতে পারছিলাম না এক্স্যাক্ট এর অ্যান্সারটা কি আছে। একটা সময় পরে যখন নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যায়, তার কিছুদিন পর থেকেই আমি জানতে পারি আমরা তো সত্যের জন্য লড়াই করছি। অরিজিনাল যে মহিলাদের
মানে সম্ভ্রম চলে গেছে। সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। কিন্তু পরে দেখলাম যে না, এটা একটা জাস্ট গল্প, হাতে লেখা একটা গল্প, বইয়ের পাতায় লিখে একটা গল্প, হিস্ট্রি বানানো। ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল। মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো, কাল কি হবে, পরের দিন কি ঘটনা ঘটবে, পুরো ইনস্ট্রাকশন মোবাইলের মাধ্যমেই করা হতো। আমি জানতে পারলাম, তখন মনটা অনেক ভেঙে যায় যে অনেক দিনের প্রশ্ন। 2016 সাল থেকে পার্টিতে আছি, 18 সাল থেকে অ্যাক্টিভভাবে জেলাতে কাজ করছি। এই যে পরস্পর যে প্রশ্ন চিহ্ন, ওই মুহূর্তে অনেকটা ক্লিয়ার হয়। শুধু একটা আমার অ্যান্সার নিলে হবে না, আরও অনেক অ্যান্সার আমাকে খুঁজে বার করতে হবে, যেগুলো আমার মধ্যে আছে। পরস্পর অনেক ঘটনা আছে, অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। একই সঙ্গে তিনি বলেন 15 তারিখে একজন মহিলা আবার নির্যাতিত হয়েছেন। আমাকে ওপর থেকে ফোন করা হয়, বলা হয় এক্ষুনি সন্দেশখালি চলে যেতে হবে। আমি রওনা হই, আমাকে ফোন কল করে বলা হয় একটা মেসেজ আসবে, সেটা পড়ে ডিলিট করে দিতে হবে। মেসেজটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি সমস্ত প্রমাণ নিয়ে এখানে এসেছি, যা বলছি সবটাই প্রমাণ দিয়ে কথা বলছি। মেসেজের লেখা এটা আমাদের তৈরি করা, কিন্তু আমি নীরব। আমাকে স্পটে যেতে হবে, ওখানে গিয়ে এফআইআর করা হয়। স্টেটমেন্টে লেখা হচ্ছে মহিলাকে নির্যাতন করা হয়েছে। কোন কোন নেতা আছে আপনারা সবাই জানেন। রাত 2:30 থেকে 3টে নাগাদ থানায় যাই, এফআইআরে আমরা একটা স্টেটমেন্ট লিখি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 15 তারিখের একটা ঘটনা, এটা সবাই দেখেছে। নূতন করে সন্দেশখালিতে আবার একজন মহিলা শ্লীলতাহানি এবং ধর্ষিত হয়েছে। আমি অপারেশন করার জন্য আমাকে উপর থেকে ফোন করা হয়। আমি কোনো একটা বিধানসভা, আমি যেহেতু ডিস্ট্রিক্টে কাজ করছি, আমি কোনো একটা বিধানসভাতে রাত তখন 9:30 বাজে আমি ছিলাম। আমাকে ফোন আসে, এক্ষুনি সন্দেশখালি চলে যেতে হবে। আমি সন্দেশখালির পথে রওনা। আমাকে ফোন কল আসে যে একটা মোবাইলে মেসেজ করা হচ্ছে, মেসেজটা ফলো করো, আমি ডিলিট করে দেব। সেই মেসেজে লেখা হচ্ছে, আমি তখন অলরেডি আধা রাস্তা, মানে অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি। তখন মেসেজটা আসে, আমি মেসেজ দেখি। মেসেজটা শুনলে আপনাদেরও, আমি যা কথা বলছি প্রমাণ না নিয়ে আজ এখানে আসেনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।